আগের ভিডিওতে আমাদের টপ অফ ইন্সব্রুকের এক্সপিরিয়েন্স কেমন ছিল তা শেয়ার করেছি। একদম ইন্সব্রুকের টপ পাহাড়ে উঠেছিলাম। আর এই ভিডিওতে বলবো যে টপ অফ ইন্সব্রুক থেকে ঘুরে আসার পর দিনের যে বাকি সময়টা ছিল সেই সময় আমরা ইন্সব্রুকের মধ্যে আর কি করলাম। এখন বাজে সন্ধে 6টা। সকালবেলায় আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম এখন সেই রাস্তা দিয়েই ইন্সব্রুক সিটির মেন সেন্টারে যাব। তবে যেতে যেতেই দেখলাম একটা পার্কে অনেক রকম লাইট দিয়ে সাজানো আছে। আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এই জায়গাটার মধ্যে কি আছে, তাই একটু কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা হলো একটা উইন্টার থিম পার্ক। আর সবথেকে মজার ব্যাপার হলো যে আমাদের যে ইন্সব্রুক কার্ড আছে ওটা দিয়েই আমাদের এন্ট্রি হয়ে যাবে, আলাদা করে কোনো টিকিটই লাগবে না। তাই আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের ইন্সব্রুক কার্ডটা দেখলো এখান থেকে আর সাথে সাথেই এন্ট্রি পাসও দিয়ে দিল। এই নিচটা পুরোটা আইস, দেখো বরফের ডেনসিটিও আছে অনেক। এই দেখো না বেশি যাবো না, আমার পাঁচবার ঠান্ডা লাগে। এইসব জায়গায় ঘুরতে এসে কোনো কিছু ফ্রিতে পাওয়া বা যেটার প্ল্যান ছিল না সেরকম কিছু করতে পারা কিন্তু সবসময় সুযোগে হয় না। তাই এরকম যদি কোনো সময় সুযোগ আসে যে ফ্রিতে বা অলরেডি কোনো কিছু টিকিট দিয়ে অন্য একটা জায়গার আমরা এন্ট্রি পেয়ে যাচ্ছি, সেইগুলো কিন্তু একদমই সুযোগ ছাড়তে নেই। আমরা তো এই জায়গাটার এন্ট্রি ফ্রিতেই পেয়ে গেলাম যেহেতু আমাদের কাছে ইন্সব্রুক কার্ড ছিল। তবে এখানে যাদের কাছে ইন্সব্রুক কার্ড নেই তাদের জন্য নর্মাল টিকিটের প্রাইস ছিল 20 ইউরো, যা ভারতীয় টাকায় প্রায় 1800 টাকা। এটা কাঠবিড়ালি মনে হচ্ছে। আপনাদেরকে তো এই জায়গাটার নামই বলা হয়নি। পার্কটার নাম হলো লু ম্যাজিকা উইন্টার থিম পার্ক। আর এই ম্যাজিক্যাল লাইট পার্কটা উইন্টারের মাসগুলোতেই শুধুমাত্র ওপেন থাকে। স্পেসিফিকভাবে বলতে গেলে নভেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 2 অবধি। কারণ দেখতেই পাচ্ছেন এই পার্কের চারিদিকে শুধু বরফ আর বরফ, সমস্ত রকম লাইটিং যা কিছু সাজানো আছে সবই বরফের উপর। তাই ইন্সব্রুক সিটিটা যেই সময় এরকম বরফ দিয়ে ঢাকা থাকে সেই মাসের জন্যই এই পার্কটাকে এরকম সুন্দরভাবে সাজানো হয়। এই জায়গাটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো লাইট দিয়ে, চারিদিকে নানা ধরনের ডিজাইনের লাইট। টিউলিপের মতো কিছু কিছু ফুলে এত সুন্দর লাইটিং দিয়েছে দেখো, দারুণ লাগছে। সারাদিন ঘুরে ঘুরে আমাদের সবার খিদে পেয়ে গেছিল। আর এখানেই ছিল একটা খাবারের দোকান, দোকানটা দেখে যেন একটু বেশি খিদে পেয়ে গেল। তো আমরা এই দোকান থেকেই অর্ডার করলাম বাওবান, কোরিয়ান রাইস বোল আর এখানকার ফেমাস গ্লু ওয়াইন। আর এই পার্কের মধ্যে একটাই খাবারের দোকান থাকায় দোকানে ভিড়ও কিন্তু বেশ ছিল। তবে একটা জিনিস খেয়াল করেছি, এই পার্কের মধ্যে আমাদের সবার যেন ঠান্ডাটা একটু বেশিই করছিল। হয়তো এখানে স্নো অনেক বেশি ছিল আর সন্ধ্যাও হয়ে গেছিল, তাই সকালবেলা যখন আমরা ওই পাহাড়ের উঁচুতে উঠলাম তখন কিন্তু এতটা ঠান্ডা লাগেনি এখন যতটা করছে। কারণ এই পার্কটায় অনেকটা বেশি ঘোরার জায়গা ছিল, আমরা পুরোটা ঘুরে দেখিনি। আসলে হতে পারে সকাল থেকে এত ঘোরাঘুরি করছি, এখন সন্ধ্যাবেলা এসে আমাদের সবার এনার্জি প্রায় শেষ। আর একদম বেরানোর আগে দেখলাম একটা বিল্ডিংয়ের উপর কি সুন্দর একটা লাইটের খেলা। এটা দেখেই আমরা মোটামুটি পার্ক থেকে বেরিয়ে যাব। তবে এই জায়গাটা কিন্তু দারুণ লাগলো। ওই পার্ক থেকে বেরিয়ে কিছুটা দূর হেঁটে এখন আমরা একটা দোকানের মধ্যে এসেছি। আসলে দোকানের ভিতরে যেহেতু হিটার থাকে তাই কিছুক্ষণ দাঁড়ালে বেশ আরাম লাগে। আসলে বাইরেটা এতটা ঠান্ডা আর মনে হচ্ছিল সহ্যই হচ্ছে না। এখন বাজে রাত 9টা, আর বেশি দেরি করা যাবে না। তাই এখানেরই একটা দোকান থেকে ডিনার সেরে নিয়ে আমরা আবার দাঁড়িয়ে গেলাম
বাস স্টপেজে আমাদের হোটেলে যাওয়ার বাস ধরার জন্য। আর এই বাসটা থাকে আধ ঘন্টা পর পর, তাই বাই চান্স একটা বাস যদি আমরা মিস করে যাই তাহলে কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে আমাদের বাইরেই আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। সেটা তো একদমই মেনে নেওয়া যায় না, তাই টাইম মতো এসে আমরা বাসটা ধরলাম আর এখন চলে যাব সোজা হোটেলে। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, রেডি হয়ে আমরা সকালবেলা বেরিয়ে গেছি আর এটাই আমাদের হোমস্টে ছিল। চেক আউট করার আগে একটু ভাবলাম এই জায়গাটা ঘুরে নেই। এই জায়গাটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। শহর থেকে বাইরে আমাদের 20 মিনিট মতো বাসে আসতে হয়েছে, তবে জায়গাটা মানে ভ্যালু আছে, যে এসছি এত কষ্ট করে, ভালো হয়েছে। মেন স্টেশনের কাছে ইন্সব্রুক মার্কেট স্কয়ার স্টেশন, এতগুলো বরফ জমে নেই, হয়তো সেমই পড়েছে, গাড়ি ঘোড়া বেশি চলে, লোকজন বেশি, তাই ম্যাক্সিমাম বরফ ওখানে মেল্ট হয়ে গেছে। এখানে যেমন প্রচুর আছে, দেখো গাছগুলোর উপরটা দেখো কি পরিমাণে স্নোফল। কেউ ধরছে না বলে এত সুন্দর আছে জায়গাটা, দারুণ। পাহাড় দেখা যাচ্ছে, বরফের পাহাড়, এরকমই কোন একটা পাহাড়ে হয়তো কালকে আমরা উঠেছিলাম। এখান থেকে চলে যাওয়ার আগে একটু স্নো নিয়ে খেলে নেই। কত মোটা করে একটা স্নো পড়েছে, মানে তো 10-12 ইঞ্চি, তার থেকেও বেশি হতে পারে। 3-4 দিন তো আগে স্নোফল হয়েছে। জলের দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে। এই জায়গাটার নাম তো ইন্সব্রুক, ইন দ্য রিভার আছে, এইটাই হচ্ছে বয়ে গেছে এইখান থেকেই। এখন হয়তো দেখা যাবে না এখান থেকে, কিন্তু আওয়াজ পাচ্ছি আমি। ইন রিভার, তাই তো? জানি না এই ডান দিকের জায়গাটা মাঠ না কি, পুরো সাদা একটা মানে প্লেন স্নো, স্কেটিং বা কি ওটা স্কি করা এইসব মানে করার জন্য আমার মনে হচ্ছে করেছে, হালকা হালকা দাগ দেখতে পাচ্ছি। আর ওই দিকটা এয়ারপোর্ট, ওই ফ্লাইট একটা উঠে গেল। আমাদের যে হোমস্টেটা সেটা এয়ারপোর্টের কাছে বেশি। বরফটা কতটা ডিপ দেখো, জুতো ডুবে যাচ্ছে। ওইটা হচ্ছে এয়ারপোর্ট, ওই যে রানওয়ে, ওটা কোনটা সামনে? হ্যাঁ ওই সামনে এটা রানওয়ে, গাছগুলোর পিছনেই এক্ষুনি একটা ফ্লাইট টেক অফ করলো এখান থেকে, এই গাছগুলোর পেছন থেকে। সকালেই মনোরম পরিবেশে কিছুটা সময় কাটানোর পরে এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। এবার ব্যাগগুলো নিয়ে বাস ধরবো ইন্সব্রুক সেন্টারে যাওয়ার জন্য। আর এই বিএনবিটা সেলফ চেক আউট ছিল, তাই কি বক্সে রুম কিটা আবার রেখে দিলাম। পরশু রাতেও যখন আমরা চেক ইন করেছিলাম ঠিক এইভাবেই রুম কিটা এই বক্স থেকে নিয়েছিলাম। বিএনবির যিনি ওনার ছিলেন তিনি সুদীপকে ইমেলে এই বক্সের পিনটা পাঠিয়ে দিয়েছিল। ঠিক টাইমে আমরা বাসটাও পেয়ে গেছি।
বিএনবিটা ছেড়ে চলে আসতে সত্যি খারাপ লাগছিল যে এখানে রাত্রে আর আজকে ফিরে আসবো না। তো কিছু করার নেই, বাসে উঠে পড়লাম। প্রথমেই আমরা যাব ইন্সব্রুক মেন স্টেশনের কাছে, যেহেতু রাতেই আমাদের ফিরে যাওয়ার ট্রেন আছে, তাই বড় বড় লাগেজগুলো তো প্রথমে কোথাও রাখতে হবে। স্টেশনের পাশে যে লকারগুলো ছিল সেখানে কোনোটাতেই আমরা কোনো ফাঁকা লকার না পেয়ে সিটি সেন্টারের মধ্যে একটা লকারে মাত্র একটা মিডিয়াম সাইজের লকার ফাঁকা পেলাম, তাই পিঠে ছোট ব্যাগগুলো ওই লকারে রেখে বড় ব্যাগগুলো নিয়ে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরিই করেছি। কারণ যেই লকারেই আমরা খোঁজ করছি গুগলে বা গিয়ে সব জায়গাতেই দেখছি লকার একদম ফুল। স্টেশনের মধ্যে লকারে তো একটাও জায়গা ছিল না। তারপর অনেক খোঁজার পর স্টেশনের পাশেরই একটা ক্যাফেতে ব্যাগ রাখার ব্যবস্থা ছিল, সেখানে ব্যাগগুলো রেখে তারপর আবার আমরা সেন্টারে আসলাম। এখন আমরা আছি ইন্সব্রুকের মেন সেন্টার এরিয়াতে। এখানে কিছুক্ষণ ফটো তুলবো, একটু ঘোরাঘুরি করবো। সকাল সকাল ব্যাগগুলো নিয়ে কিন্তু বেশ ঝামেলাতেই পড়ে গেছিলাম, অনেকটা সময়ও নষ্ট হয়ে গেছে। মাঝে তো মনেই হচ্ছিল যে আমরা আদৌ ব্যাগগুলো কোথাও রাখতে পারবো কিনা, আর ব্যাগগুলো না রাখতে পারলে আমাদের এই সেন্টার জায়গাটা ঘুরেও দেখা হতো না। কারণ আজকেই আমরা কিছুক্ষণ পর আবার সরাস্কি মিউজিয়ামে যাব, তো মাঝখানের কিছুক্ষণ সময় আমরা ইন্সব্রুক সেন্টারটায় আসলাম। আর এখানে এসে দেখলাম সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাতেও ক্রিসমাস মার্কেট বসেছে। কাল রাতেও আমরা এই জায়গা দিয়েই ঘুরে গেছি, তবে তখন মার্কেটটা বন্ধ হয়ে গেছিলো। সকালে এসে কিন্তু বেশ ভালোই লাগলো। ক্রিসমাসের সময় এই সব জায়গায় মার্কেটে বেশ নতুন নতুন জিনিসও দেখতে পাওয়া যায়। মার্কেটটা ঘুরে দেখার পর এখন আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাব ইন্সব্রুকের ইন রিভারের সামনে। তবে তার আগে এখান থেকে একটা ম্যাগনেটও কিনে নিলাম, কারণ আজকেই যেহেতু চলে যাচ্ছি আমাদের কাছে আর সময় নেই। তো ওই মার্কেটটা ছেড়ে বেরানোর পর কিছুটা দূর যেতেই এই সুন্দর পাহাড়, আর তার সামনে দিয়েই বয়ে যাচ্ছে ইন নদী। চলুন আর একটু সামনেটা যাই, আমি দেখাচ্ছি। এটা একটা খুব আইকনিক জায়গা। রাত্রেবেলায় এই বিল্ডিংগুলোর উপরে লাইট শো হয়, আর এই নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটাই হলো ইন রিভার। এখন বাজে দুপুর 2টো, 2:30টার সময় আমাদের বাস আছে সরাস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে যাওয়ার, যেটা ইন্সব্রুকের খুবই ফেমাস একটা স্পট। যারা মোটামুটি এখানে আসে তারা কিন্তু সরাস্কির মিউজিয়ামটা না দেখে যায় না। স্টেশন থেকে একটা স্পেশাল বাস ধরে আমরা এখন যাব সরাস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে, আর সেই ভিডিওটা আমি আপনাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।